একই ফ্রেমে বন্দি তিন টপ অর্ডার ব্যাটার লিটন দাস, সৌম্য সরকার আর তানজিদ তামিম। বলতে গেলে চলমান টি-20 বিশ্বকাপে এখন পর্যন্ত অন্যতম ব্যর্থ টপ অর্ডার এটাই। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে লিটনের ব্যাটে খানিকটা রানের দেখা মিললেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সে একই রকম রংবিহীন মোনালিসারই যেন দেখা মিলেছিল। শুধু তাই না, বরং পুরো টপ অর্ডারেরই বেহাল দশা ভোগাচ্ছে দলকে, যা নেদারল্যান্ডসের বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচে দলকে ফেলতে পারে বাড়তি চাপে। চলমান টি-20 বিশ্বকাপে ডাচদের দারুণ পারফরমেন্সের ধারাবাহিকতা কম বেশি সবাই দেখেছেন। নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে জয়ের পর দ্বিতীয় ম্যাচেও প্রোটিয়াদের বেশ চাপেই ফেলেছিল দলটি। তাই তো এই ম্যাচে তাদের বিপক্ষে জয় পেতে হলে ভালো ক্রিকেটটাই খেলতে হবে টিম বাংলাদেশকে। যুক্তরাষ্ট্রের পাট চুকিয়ে এবার বাংলাদেশের বিশ্বকাপের বাকি ম্যাচগুলো খেলতে হবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। কাল ডাচদের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে কিংসটাউনে, যেখানে যুক্তরাষ্ট্র অপেক্ষা কিছুটা হলেও ব্যাটিং সহায়ক উইকেট আশা করা যেতেই পারে। সে হিসেবে এই ম্যাচে বাংলাদেশের জয়ের মুখ দেখতে হলে টপ অর্ডারের কাউকে না কাউকে অবশ্যই খেলতে হবে বড় ইনিংস, দরকার বড় জুটিও। এখন পর্যন্ত নেদারল্যান্ডসের বিপক্ষে একবারই টি-20 বিশ্বকাপে মুখোমুখি হয়েছে বাংলাদেশ, যেটিতে জয় টাইগারদেরই। তবে সুপার 8-এর আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প অন্য কোনো পথ নেই নাজমুল হোসেন শান্তর দলের কাছে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে বহু কাঙ্ক্ষিত এই ম্যাচটি। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।